গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। সাধারণ মানুষের কাছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ভেঙে সব শ্রেণী পেশার সুষম উন্নয়নই বিএনপির লক্ষ্য। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঢাকা ১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমান ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে দলের হাল ধরে রাষ্ট্র পরিচালনার লক্ষ্য তুলে ধরছেন দেশ ও জাতির সামনে। গুলশানে নির্বাচনী ক্যাম্প থেকে তার পক্ষে প্রচারণায় অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টারা। বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ভোটের মাঠে রায় দেওয়ার আহ্বান জানান তারা। গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালনা করার, যাতে রাষ্ট্র নির্মাণে একটি সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। উনি বলেছিলেন ওনার প্ল্যান আছে, এই যে প্ল্যানগুলোকে উনি একটা ফ্রেমের মধ্যে নিয়ে এসেছেন। সেখানেই একটা জিনিস বেরিয়ে এসেছে যে একটা দেশকে সমৃদ্ধ করা, বিনির্মাণ করা, নতুন করে তৈরি করার জন্য দুটো জিনিস খুবই দরকার। আমি মনে করি আমার অ্যানালাইসিস 3 in 1, লাইক 1 ইজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সেকেন্ড ইজ এ কালচারাল ফ্রিডম। প্রচারণার অংশ হিসেবে গুলশান এলাকার ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে তুলে ধরেন তারেক রহমানের ভিশন। কেন ধানের শীষে ভোট দেবে মানুষ, এমন প্রশ্নের খোলামেলা উত্তরও আসে প্রচারণায়। এই 20 বছর প্লাস ওই পিছনে আরো 20 বছর, আমরা কি এই 40 বছরের আগামী স্বপ্ন কি ওনাকে দেখতে পারি? আপনি দেখবেন আপনার আগামী 10 বছরের মধ্যে যা যা স্বপ্ন হয়েছে এগুলো সবার বাস্তবায়ন দেখে ফেলতে পারেন। সাধারণ মানুষও রুটি রুজি ও নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তায় যোগ্য নেতৃত্ব বাছাই করতে চান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।